কোরআন এমন একটি কিতাব যেটি এসেছে আমাদের জন্য গবেষণার। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে নেয়ামতগুলো দিয়েছেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের দিকে লক্ষ্য করে আল্লাহ কিছু নির্দেশ দিয়েছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, কান শক্তি, যে কান দিয়ে আমরা শুনতে পারি, একে অপরের কথা শুনতে পারি, ওয়াজ মাহফিল শুনতে পারি, কোরআন থেকে তেলাওয়াত শুনতে পারি, ইমামের আলোচনাগুলো শুনতে পারি, তাফসির ময়দানে আমরা তাদের কথাগুলো শুনতে পারি, মোবাইল থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা, ইসলামী সঙ্গীত, ইসলামী পরিবেশনা, কোরআন আয়াত এগুলো যেভাবে শুনতে পারি, একই সাথে আমরা ইচ্ছে করলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদের এই শ্রবণ শক্তিকে আমরা অন্যায় কাজের মধ্যে নিমজ্জিত করতে পারি। আমরা আমাদের এই শ্রবণ শক্তি যেটার দ্বারা আমরা শুনি, এই শ্রবণ শক্তিকে আমরা অন্যায়ের দিকেও ধাবিত করতে পারি। গান বাদ্য শুনতে পারি, তবলা শুনতে পারি, হিন্দি গানগুলো আমরা শুনতে পারি, যেগুলো ইসলামে অন্যায় ধরা হয়েছে, এগুলো কিন্তু আমরা আমাদের কান দিয়ে শুনতে পারি। এই জন্য আল্লাহ বলেছেন যে গুরুত্বপূর্ণ যে কয়টি অঙ্গ তোমাদেরকে দিয়েছি, কান, শ্রবণ শক্তি তার মধ্যে অন্যতম। আল্লাহ বলছেন ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, শোনার জন্য সক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি। দ্বিতীয় বলেছেন ওয়াল আবসারা, আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, যেটার দ্বারা তোমরা দেখো। এই দেখার শক্তি দ্বারা আমি কোরআনের আয়াতগুলো দেখতে পারি, এই দেখার শক্তি দ্বারা আমি পজিটিভ বিষয়গুলো, ন্যায়সঙ্গত বিষয়গুলো, সওয়াবের বিষয়গুলো আমি দেখতে পারি। আবার এই দৃষ্টি শক্তি দিয়ে আমি অন্যায়, অশ্লীল, বেপরদে, বেহায়া, বেগানা এমন কোনো পিকচার, এমন কোনো ছবি, এমন কোনো আকৃতি, এমন কোনো দৃশ্য, এমন কোনো ভিডিও ফুটেজ, সেটাও আমি দেখতে পারি। তাহলে বোঝা গেল আমার দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা যে আমাকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত রাজির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি। আলহামদুলিল্লাহ পড়েন। তো প্রথম বলছিলাম কোনটা? শ্রবণ শক্তি। আমি ভালো কিছু শুনতে পারি, আবার মন্দ কিছু গান, বাদ্য, ঢোল, তবলা, হিন্দি, এটা সেটা আমি সেটাও শুনতে পারি। পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। আবার দ্বিতীয়বার আল্লাহ বলেছেন ওয়াল আবসারা, আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি। দৃষ্টি শক্তি, আবসর মানে হলো এমন দৃষ্টি যেটার দ্বারা দেখা যায়। আমি আমার দৃষ্টি শক্তিকে হেফাজত করতে পারি, দেখার শক্তিকে হেফাজত করতে পারি। আবার আমি আমার দৃষ্টি শক্তি দিয়ে খারাপ পিকচারের দিকে লক্ষ্য করতে পারি, খারাপ ভিডিও দেখতে পারি, কোনো বেগানা মহিলাদের দিকে, ব্যাপার দিকের দিকে আমি লক্ষ্য করতে পারি। এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের দৃষ্টি শক্তি এটাও গুরুত্বপূর্ণ একটা। 3 নম্বর হলো ওয়াল আফইদা, আল্লাহ বলছেন তোমাদের চিন্তা শক্তি, গবেষণা শক্তি। ভিতর থেকে একটি চিন্তা আসে, যে কোনো কিছু দেখেই তো আমরা একটা চিন্তা করতে পারি না বলেন? একটি সৃষ্টি জগতের কোনো একটা কিছু দেখে আমি তো স্রষ্টার কথা চিন্তা করতে পারি, যিনি তাকে সৃষ্টি করলেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যার সৃষ্টির রাজের শৈলী, যার শিল্প, যার চারুকার্য, এগুলো দেখে আমরা অভিভূত হই। একটা তেঁতুল গাছের পাতা হাতে নিয়ে আপনি অনেক কিছু গবেষণা করতে পারেন। একটা সৃষ্টি গাছের পাতা নিয়ে হাতে নিয়ে আপনি চিন্তা করতে পারেন। একটা তাল পাতা হাতে নিয়ে, একটা বেল পাতা হাতে নিয়ে, একটা চাউলতা পাতা হাতে নিয়ে অনেক গবেষণা আপনি করতে পারেন। কি চমৎকার কারুকার্য! মধ্যখানে বড় একটি মোটা রেক, তারপরে শাখা প্রশাখা হয়ে পাতাটা চমৎকারভাবে বেষ্টন করে আছে। তো এই সব কিছু দেখে তো আমি গবেষণা করতে পারি, চিন্তা করতে পারি, আল্লাহকে জানতে চাইতে পারি। এই জন্য আল্লাহ বলেছেন যে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছি, তোর মধ্যে আমি 3টা বিষয়কে বেশি বিশেষায়িত করলাম, বেশি গুরুত্বের সাথে বললাম। নাম্বার 1 শ্রবণ শক্তি, নাম্বার 2 দৃষ্টি শক্তি, নাম্বার 3 চিন্তা শক্তি, ফিকির। অন্তর দিয়ে আমি যেটা চিন্তা করি, আপনার অন্তরকে সর্বদা সদা সব সময় আল্লাহর ভয়ে নিমজ্জিত রাখতে পারেন, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তার মধ্যে নিমজ্জিত থাকতে পারেন। আবার এই অন্তর দিয়ে আপনি সর্বদা সব সময় আপনি
এই চিন্তা শক্তিকে অন্যায়ের দিকে, অশ্লীলতার দিকে, চুরির দিকে, জেনার দিকে, ব্যভিচারের দিকে, অন্যায়ের দিকে ধাবিত করে রাখতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন যে 3টা বিষয় হলো আমি তোমাদের প্রতি দান করার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ কতিপয় বিষয়, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, চিন্তা শক্তি। এই 3টা শক্তিকে আমাদের হেফাজত করতে হবে, গুরুত্ব দিতে হবে। প্রিয় উপস্থিতি, এই চিন্তা শক্তির বিষয়গুলোকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মোট 4টা বিষয়ে বিশেষায়িত করেছেন। 4টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। আজকে আমরা সেই 4টা বিষয় নিয়ে কথা বলবো। 1 নম্বর হলো আন-নজর, অর্থাৎ দৃষ্টিশক্তি। আপনি আমি যেদিকে তাকালাম এটা হলো আন-নজর। 2 নম্বর হলো আল-আকল, বিবেক, বুদ্ধি। একটা জিনিস দেখে আমি চিন্তা করলাম, মানে বিবেক খাটালাম, আমার জ্ঞানে আনলাম, মেমোরিতে আনলাম, এটা হলো আকল, জ্ঞান। 3 নম্বর হলো আত-তাফাক্কুর, সেটা হলো চিন্তা, গবেষণা, ফিকির করা। আর 4র্থ নম্বর হলো আত-তাদাব্বুর, যেটা হলো এই যেটা চোখে দেখলাম, যেটা আমি বিবেকে খাটালাম, যেটা চিন্তা করলাম, সেটা নিয়ে আমি এবার গবেষণা করা। এই 4টা বিষয়কে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় সুধী, আজকে আমরা এই 4টা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে গুরুত্বের সাথে কিছু কথা আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করছি। প্রিয় সুধী, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমরা যে নজরের কথা বলেছিলাম, আল্লাহ বলছেন তোমরা তোমাদের দৃষ্টিশক্তিকে একটা উটের দিকে লক্ষ্য করো। আফালা ইয়ানজুরুনা, তোমরা কি তোমাদের দৃষ্টিশক্তিকে, দেখার যে শক্তি, সেটাকে তোমরা তাকাতে পারো না? ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কিভাবে আমি উট সৃষ্টি করলাম। প্রিয় সুধী, উটের কথা আল্লাহ কেন বললেন? কত প্রাণী তো জগতে আছে, কিন্তু উটের কথা আল্লাহ তাআলা আলাদা কেন করলেন? দেখেন, বিজ্ঞান গবেষণা করেছে, সৃষ্টি জগতের এত প্রাণী রেখে আল্লাহ তাআলা উটের কথা বললেন। কি আছে উটের মধ্যে? কেমন করে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা? উটকে মরুভূমির জাহাজ বলা হয়। মরুভূমির মধ্যে যত তুফান হোক না কেন, যত প্রচণ্ড গরম হোক না কেন, যত উত্তপ্ত হোক না কেন, যত বালি বাতাসে ছড়াক না কেন, সব কিছুর মধ্যে দিয়েও যে প্রাণী স্পষ্টভাবে চলে যেতে পারে সেটা হলো উট। পড়েন সুবহানাল্লাহ। আপনি দেখবেন এই পৃথিবীতে আমরা যতগুলো প্রাণী জবেহ করে খেতে পারি, তন্মধ্যে উট হলো সর্বা। সবচেয়ে বেশি মহামূল্যবান দাম হলো উটের। এটার গোস্তের পরিমাণ সবচেয়ে বেশি, দামও সবচেয়ে বেশি। কোরবান দিতে আল্লাহ তাআলা যে 5টা প্রাণীকে আমাদের জন্য আবশ্যক করেছেন, 5টা প্রাণী আমরা দিতে পারবো, চয়েস করতে পারবো, এটা আমাদের দিয়েছেন। তন্মধ্যে উট হলো সর্বোচ্চ পরিমাণের বিষয়। এর আগে তো আমরা ছাগল দিতে পারি, ভেড়া দিতে পারি, গরু দিতে পারি, মহিষ দিতে পারি, আর আছে উট। এই সবগুলোর মধ্যে উট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি আমার সৃষ্টি জগতের মধ্যে উটের দিকে একটু লক্ষ্য করো না? উট কি তোমরা দেখো না? এবার বিজ্ঞান বের করলো যে উটের মধ্যে কি আছে। নাম্বার 1, উটের মধ্যে আছে হালাল প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোস্ত। উটের মধ্যে কি আছে? গোস্তের পরিমাণ হলো সব প্রাণীর সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, উটের দুধের পরিমাণ অন্যান্য সকল প্রাণীর থেকে বেশি। সুবহানাল্লাহ করেন। উটের যে পরিমাণ দুধ, নবীজির সময়ে ওনারা বকরি ছাগলের দুধ পান করতেন, উটের দুধ পান করতেন। সে সময় গরু, মহিষ এগুলোর প্রচলন ছিল না। তো এই যে উট, এই উটের বিস্তর আলোচনা রয়েছে কোরআন এবং হাদিসে, ফিকহি কিতাবের মধ্যেও। তো দ্বিতীয় হলো উটের দুধের পরিমাণ পরিধেয় বেশি। 3 নম্বর হলো উটের চামড়া দিয়ে বড় বড় লেদার বানানো হয়, গুরুত্বপূর্ণ জুতা সহ অনেক কিছু বানানো হয়। আরব কান্ট্রিগুলোতে এই উটের চামড়ার ব্যবহার দিয়ে যা কিছু হয় সেগুলো মহামূল্যবান। সুবহানাল্লাহ পড়েন। এরপরে হলো উট দিয়ে আপনি অনেক দূর দেশে সফর করতে পারবেন সহজেই, অনেক সহজে করতে পারবেন, যেটা অন্য কোনো প্রাণী দিয়ে হয় না। ঘোড়া দিয়ে হয় না, গাধা দিয়ে হয় না, কিন্তু উট দিয়ে হয়। কিভাবে হয়? উটের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা উট দীর্ঘ 1 মাস
30 দিন পর্যন্ত না খেয়ে সে সফর করতে পারে, সুবহানাল্লাহ পড়েন, যেটা অন্য কোনো প্রাণীর দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টিগতভাবেই উটকে এমন এক শক্তিশালী মরুভূমির জাহাজ করে সৃষ্টি করলেন। দীর্ঘ 1 মাস পর্যন্ত অনবরত খাবার দাবার ছাড়া সে তার কাজ চলমান রেখে যেতে পারবে। যে হুজুর এটা কেমন কথা? এটাই বাস্তব কথা। উট সম্বন্ধে আপনি যদি জানতে চান তাহলে জানতে পারেন, দেখতে পারেন। এটা উটের শরীরের মধ্যে একটি অংশ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেখানে একটা উট 200 লিটার পানি একটা জায়গায় জমা করে রাখতে পারে। সুবহানাল্লাহ পড়েন। কয়শো লিটার? 200 লিটার। তার মানে কত মন? 40 কেজি 1 মন হয়ে গেলে 5 মন পানি একটা উট তার শরীরের মধ্যে, পেটের মধ্যে রেখে দিতে পারে, এমন একটি থলি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো ওটা যখন তার বিশাল মরুভূমির রাস্তায় যখন সে গমন করে, তখন ওই পানি থেকে, রিজার্ভ পানি থেকে সে আস্তে আস্তে সেখান থেকে পান করতে পারে। এটা তার জন্য অস্বস্তিকর হয় না। আরেকটি বিষয় হলো, উটের এই যে শিরার উপরে দেখবেন উষা একটি গোস্তের টুকরা দেওয়া আছে পিঠের উপরে, এটা হলো সম্পূর্ণ চর্বি। এটা কি? চর্বি। তো উপরের এই অংশটার মধ্যে দীর্ঘ 5 দিন, 7 দিন, 15 দিন, 20 দিন এমন একটি সময় যদি কোনো উট না খেয়ে থাকতে হতে হয়, সেক্ষেত্রে ওই চর্বি থেকে আস্তে 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 কমে ওটা ডাউনের দিকে চলে আসে। যখন সে আবার খায় তখন সে আগের মতো আস্তে আস্তে হতে থাকে। কিন্তু এই যে দীর্ঘ সময়, এই সময়গুলোর মধ্যে তার চর্বি আস্তে আস্তে কমে শরীরের সাথে মিশে যায়, আর ওখান থেকে পানি, রিজার্ভের পানি এনে সে তার বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। তো আমরা যেটা বুঝলাম যে এই যে উটের যে ব্যবহার বিস্তৃত, আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি আমার সৃষ্টি জগতের মধ্যে উটের দিকে লক্ষ্য করে দেখো না? যেই উট অন্য সকল প্রাণী থেকে এক্সেপশনাল, অতএব উটের দিকে লক্ষ্য করো, উটের দিকে তাকাও, আর আমি আল্লাহকে মেনে নাও, চিনে নাও। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা কি দেখো না আসমানটাকে তোমাদের মাথার উপরে ছাদের মতো করে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। এই যে আসমান, জন্মলগ্ন থেকে ছোট্টবেলা থেকে দেখে এসেছি, আসমান আসমানের মতোই রয়ে গেছে। কত চমৎকার কালার, মাথার উপরে পড়েছে আসমান, কিন্তু কোনো জায়গা দিয়ে ভেঙে পড়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, লয় হয়ে গেছে। শত শত হাজার হাজার বছর ধরে আসমান তার মতো করে রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওই আসমানের নিচের অংশে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কওয়ে, এই সব কিছু তার আপন গতিতে চলছে। তার নিচে দেখি আমরা এই যে মেঘ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, এক জেলা থেকে আরেক জেলা, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল। আমরা দেখতে পাচ্ছি মাথার উপরে দিয়ে মেঘ যাচ্ছে, কিন্তু সেই মেঘ ছুটে আমাদের গায়ে পড়ে যাচ্ছে না। যখন আল্লাহর হুকুম হবে ঠিক তখনই বৃষ্টি আবর্তিত হবে। সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র আসমানের দিকেই যদি লক্ষ্য করেন, দৃষ্টি নিক্ষেপ করেন, আল্লাহ বলেছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমাদের দৃষ্টি চক্ষু একটু আসমানের দিকে দিয়ে দেখো না কিভাবে আসমান দাঁড়িয়ে আছে, কোনো খুঁটি নাই। নিচের থেকে বাঁশ দিয়ে, সুপারি গাছ দিয়ে বা কোনো কিছু দিয়ে এমন হয়নি। পৃথিবীতে কত মানুষ চলাচল করছে, কত গাড়ি চলাচল করছে, কত প্লেন, বিমান, রকেট চলছে, কিন্তু কোনো রকেট, কোনো বিমান, কোনো হেলিকপ্টার কখনো আসমানের খুঁটির সাথে বেঁধে নিচে পড়ে গেছে এমন কোনো প্রমাণ আজও মেলেনি। তার মানে হলো এই আসমান, বিশাল আসমান, আল্লাহ তাআলা এমনিতেই দাঁড় করে রেখেছেন বিনা খুঁটিতে। সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টি দিয়ে, এই চোখ দিয়ে আসমানের দিকে তাকাও, দেখো সেই আসমানকে কিভাবে উন্নীত করে রেখে দিয়েছি, কখনো নিচের দিকে ছুলে যায় না, ছুটে পড়ে না। আবার যেই বৃষ্টি পড়া শুরু হলে আমরা দৌড়ে ঘরের মধ্যে পালাই, ঠিক ওই মেঘের টুকরোগুলোই অসংখ্য অগণিত টনে টনে পানি নিয়ে আসমানে আমাদের মাথার উপর এক জায়গা থেকে আরেক জায়গায় চলছে, হাঁটছে, যাচ্ছে। কারণ হলো এখন এই জায়গায় বৃষ্টি হওয়ার অনুমতি দেওয়া হয়নি, যেখানে অনুমতি দেওয়া হয়েছে ওরা ঠিক সেখানেই চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মাথার উপরে দিয়ে টনে টনে মিলিয়ন মিলিয়ন পানি চলে যাচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। যখনই আল্লাহর নির্দেশ তখনই বৃষ্টি শুরু। মেঘ হলেই কিন্তু বৃষ্টি হয় না, আবার মেঘ ছাড়াও দেখি বৃষ্টি হয়। কোনো মেঘ টেঘ কিছু নাই, স্বাভাবিক হঠাৎ করে বৃষ্টি শুরু হয় না এমন। কোনো মেঘ নাই, কোনো আলামত নাই, কিছুই নাই, প্রচণ্ড রোদ, তার মধ্যেও প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ে সব ভাসিয়ে দিচ্ছে, এটাও প্রমাণ আছে।
আবার প্রচণ্ড পরিমাণে মেঘ, মনে হয় যেন বৃষ্টি পড়ে সব শেষ হয়ে যাবে। আসমানের ডাক শুরু হয়ে গেল, প্রচণ্ড অন্ধকার হয়ে গেল, তবুও দেখি এক ফোঁটা বৃষ্টিও পড়েনি, আবার স্বাভাবিক হয়ে গেল। এগুলো করেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, তোমাদের দৃষ্টিশক্তিকে আসমানের দিকে তাকাও, দেখো কত কিছু ঘটছে তোমাদের মাথার উপরে। চন্দ্র হাঁটছে, সূর্য হাঁটছে, তারকারা যেগুলো হাঁটছে, কত কিছু চলছে। কই কোনো কিছুই তো নিচে পড়ে গিয়ে সমস্যা হয়ে যায়নি। দেখা যাচ্ছে চাঁদ, কিন্তু এই চাঁদ হাঁটবে ঠিক, কিন্তু কোনোদিন অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে চাঁদ ছুটে জমিনে চলে আসবে না। দেখা যাচ্ছে সূর্য পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে ছুটে বেড়াচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশাল পথ পাড়ি দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কখনোই এই সূর্যটা ছুটে জমিনে পড়ে গিয়েছে, পড়ে যাবে, যেতে পারে এমন কোনো সন্দেহ কি আছে? নাই। কত অসংখ্য তারকা দেখেন, তারকা হাঁটছে, প্রত্যেকটি কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন প্রত্যেকেই তার কক্ষপথে, গন্তব্য পথে তারা হাঁটছে, কিন্তু এত অসংখ্য গণিত তারকা আমরা দেখি, কিন্তু কখনোই কোনো তারকা ছুটে নিচে পড়ে গিয়েছে, পরে যেতে পারে, পরে যাবে এমন কখনো হয়নি, ফিউচারে কখনো হবে না। পড়েন না সুবহানাল্লাহ। এই সবগুলো করেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ প্রথম নির্দেশ আমাদেরকে দিয়েছেন যে তোমরা উটের দিকে তাকাও, দ্বিতীয়বার বলেছেন আসমানের দিকে তাকাও, তৃতীয়বার বলেছেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা তৃতীয়বারের মতো বললাম তোমরা পাহাড়ের দিকে তাকাও। কিসের দিকে? পাহাড়ের দিকে। আল্লাহ বলছেন আমি পাহাড়গুলোকে পৃথিবীতে পেরেক হিসেবে মেরে দিলাম। কি হিসেবে? পেরেক হিসেবে পৃথিবীতে মেরে দিলাম। একটা পাহাড় রয়েছে 12,000 কিলোমিটার বিস্তৃত লম্বা, মাউন্ট এভারেস্ট, যেটাকে আমরা সবচাইতে উঁচু হিসেবে মনে করি, সবচাইতে উঁচু হিসেবে যেটাকে ধার্য করা হয়, সেটারও উচ্চতা হলো 29,035 ফিট, এত উঁচু। এবার আসুন, আল্লাহ বলছেন প্রত্যেকটা পাহাড়কে আমি পেরেক হিসেবে মেরে দিলাম। আচ্ছা, এত বড় একটা পেরেক যদি আমরা হাতে নেই, কাঠের মধ্যে আমরা যদি মারা শুরু করে দেই, এর মাথার ছাতাটা কতটুকু থাকে? এতটুকু থাকে বা আরও কম থাকে, তাহলে এর 10 গুণ ভিতরে থাকে, উপরে থাকে সামান্য কিছু, এটাই তো। এখন দেখুন আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা পাহাড়কে পেরেক হিসেবে মেরে দিলাম। যে সময় পৃথিবী সৃষ্টি করা হলো, পৃথিবী নড়তেছে, তখন পৃথিবীকে কিভাবে আটকাবে? আল্লাহ তাআলা জমিনের সাথে, একেবারে নিচের গহীনের সাথে এই পাহাড়গুলোকে পেরেক হিসেবে মেরে আটকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আর জমিন নড়াচড়া করে না। আপনি তো স্বাভাবিকভাবে আপনি যেখানে দেখিয়েছেন আপনার বাড়ি, 2 বছর পরে দেখবেন আপনার বাড়ি ওখানে ঠিক মতোই আছে। বোরহানগঞ্জ এই জায়গাতেই ঠিক আছে, এটা ভোলার মধ্যেই আছে, বোরহানুদ্দিন ঠিক আছে, ভোলা জেলা ঠিক আছে, কিন্তু ভোলা জেলা ঘুরতে ঘুরতে গিয়ে সৌদি আরবের পাশে চলে যেতে পারে না। পৃথিবী যেমন আছে তেমনই থেকে যাবে। আল্লাহ বলছেন আমি পেরেক হিসেবে পাহাড়গুলোকে গেড়ে দিয়ে পৃথিবীকে একটি জায়গায় ভারসাম্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকাও, লক্ষ্য করো আমি কত চমৎকার করে পেরেক হিসেবে জমিনের মধ্যে মেরে দিয়েছি। সে পাহাড়ের মধ্য থেকে তোমাদের শিক্ষা রয়েছে, বিশাল বিস্তৃত পাহাড়, সেখান থেকে তোমাদের শিক্ষা রয়েছে। দেখো সেই দিকে, দেখো আসমানের দিকে, দেখো উটের দিকে, এই সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে পরম যত্ন সহকারে এই পৃথিবীতে লালন পালন করছি। প্রিয় সুধী, এরপরে আমি যে 4টা শব্দ বলেছিলাম, দ্বিতীয় হলো আল্লাহ আকল, দ্বিতীয় কি? আমরা আজকে 4টা বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1 আর নাজর, অর্থাৎ চক্ষু দিয়ে আমরা যা দেখি, এই দেখার বিষয়টা হলো প্রথম। দ্বিতীয় হলো আল্লাহ আকল, দেখার বিষয়টাকে আমি আমার আকলের মধ্যে নিলাম, আমি আমার জ্ঞানের মধ্যে প্রবেশ করাবো। তো জ্ঞানের মধ্যে প্রবেশ করিয়ে কি কি ঘটেছে পৃথিবীতে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামীদের দিকে লক্ষ্য করে, যে দেখো জাহান্নামীরা পরকালে আল্লাহর সামনে গিয়ে উপস্থাপন হয়, তখন তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, যদি আমরা ওই সমস্ত হুজুরদের কথাগুলো শুনতাম, নাসমাউ যদি আমরা শুনতাম, আও নাআকিলু যদি আমরা আকলের মধ্যে খাটাতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদেরকে জাহান্নামে জ্বলতে হতো না, জাহান্নামে ঢুকতে হতো না। ইমামরা তো বলেছিল, হুজুররা তো বলেছিল, মুফাসসিররা তো বলেছিল লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাআকিলু যদি আমরা আকলের মধ্যে খাটাতাম, তাহলে ফি কুন্না আসহাবিস সাঈর, তাহলে মা কুন্না আসহাবিস সাঈর, আমরা এই জাহান্নামের মধ্যে আমাদের আসতে হতো না। যদি শুনতাম, যদি আমাদের বিবেকে ঢুকাতাম, তাহলে জাহান্নামে আমাদের জ্বলতে হতো না। প্রিয় সুধী, তাহলে দেখা গেল যে আকলের কথা আল্লাহ তাআলা বলেছেন, আকল শক্তি,
আপনি একটা জিনিস দেখলেন, আকলের মধ্যে খাটালেন। আরে আমরা তো অনেক সময় এমন হয়, একটা জিনিস দেখে অনেক কিছুই বুঝি, যে দেখো দেখলেই তো অনেক কিছু বোঝা যায়। একটা আমের উপরের অংশ আপনি দেখলেন যে কালো পড়ে আছে, দাগ পড়ে আছে, আপনি চোখে দেখেই বুঝবেন, আপনার বিবেক বলবে এই জায়গাটা পচা, এই জায়গাটা নষ্ট। একটা আপেলের চেহারা দেখেই আপনি বুঝবেন এটা সমস্যা কোথায়। একটা মাছের আকৃতি দেখেই বুঝবেন মাছটা ফ্রেশ নাকি সমস্যা আছে। চোখে দেখলে বোঝা যায় না? আল্লাহ বলেছেন প্রথম তোমাদের কাজ হলো তোমরা দেখো। আফালা ইয়ানজুরুনা, তোমাদের নজর দাও, দৃষ্টি দাও। 2 নম্বর আল্লাহ বলেছেন দৃষ্টির পরে আবার একটা আছে বিবেক শক্তি, সেই বিবেকটাও খাটাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে যে কোনো কিছু দেখলেই করা যাবে না। অনেক সময় চোখে একটা কিছু দেখেছেন, হুট করেই সিদ্ধান্ত নিয়েছেন না। আল্লাহ বলছেন বিবেক নামক আদালত তোমাকে আমি দিয়ে দিয়েছি, অতএব দেখলেই করা যাবে না। দেখার পরে আবার একটু আকলের মধ্যে ঢুকাতে হবে। আপনাকে বাড়ি থেকে বলে দিয়েছে ইলিশ মাছ নিতে হবে, কিন্তু বাজারে এসে দেখলেন ইলিশ মাছের যে সাইজ, যে চেহারা, যে আকৃতি, এটা পচা, নষ্ট। এটার যে সাইজ একেবারে চিকন জাতীয়, ডিম ছেড়ে দিয়েছে, অথবা একটা নতুন ইলিশ মাছ রোহিঙ্গা জাতীয়, কিন্তু যেভাবে দেখা যায় এটা আসলে ইলিশ মাছের কোনো আসল প্রকার না, স্বাদ লাগবে না। আপনি তো বিবেক খাটাবেন, এখন দেখলেই তো কিনে ফেলবেন না। আপনার দেখার পরে একটু বিবেক খাটাতে হবে। আল্লাহ বলছেন প্রথম হলো আন নজর, তোমাদের দৃষ্টিকে খাটাও। দ্বিতীয় হলো আল আকল, তোমাদের বিবেক শক্তি, ব্রেন শক্তি খাটাও। প্রিয় উপস্থিতি, এই যে দেখা, এই যে বিবেক খাটানো, এই বিষয়গুলো কিন্তু আল্লাহ তাআলা কোরআনের কথা বলেছেন, ইসলামের বিষয়গুলোকে আল্লাহ তাআলা বলেছেন। এই জন্যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন আফালা তাকিলুন, আফালা ইয়াকিলুন, তবুও কি তোমরা চিন্তা করো না, তবুও কি তোমাদের আকলে ঢুকে না? এভাবে আল্লাহ তাআলা করছেন। দেখেন বর্তমানে ফজরের নামাজ আমরা পড়ি 5টায়। কয়টায় পড়ি? 5টায়। কোনো কোনো মসজিদে হয়তো 5-10 মিনিট আগে। ঠিক একটা সময় গিয়ে দেখবেন যে এই ফজরের নামাজটা হয়ে যাবে 7টায়। তার মানে 2 ঘন্টা ব্যবধান, রাত এদিকে চলে আসে। ঠিক কিনা বলেন? আবার এখন মাগরিবের নামাজ আমরা পড়ি প্রতিনিয়ত 7টায়। এই 7টার মাগরিবের নামাজই এই বছরের যে কোনো একটা সময় এসে আবার এই 5টায় চলে আসে। এই 7টায় মাগরিবের নামাজে আবার 5টায় চলে আসে। এখন আমরা আসরের নামাজ পড়ি 5টায়, তখন আসরের নামাজ আবার 5টায় পড়া যাবে না, সেটা চলে যাবে 4টায়, 3:45টায়, এভাবে চলে যায়। তার মানে হলো এই যে দিন রাতের যে আবর্তন বিবর্তন, ঘুরানো ফেরানো, আল্লাহ বলছেন এই কাজগুলো তো সব করি আমি, তোমরা দেখো না কেন, তোমরা বুঝো না কেন, তোমাদের চিন্তায় আসে না কেন? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন এগুলো নিয়ে আমাদেরকে আবর্তন করতে, দেখতে। যখন দিনের বেলা আপনি দেখবেন আসমানে প্রচণ্ড পরিমাণে মেঘ থাকলেও, কালো বর্ণ হয়ে গেলেও, তবুও দেখবেন পৃথিবীতে সব দেখা যায়। আবার রাত্রিবেলা যত চাঁদনি রাত হোক না কেন, তবুও লাইট ছাড়া আপনি পড়তেও পারবেন না, কিছুই দেখবেন না, চিনবেন না। ঠিক কিনা বলেন? তার মানে দিন রাতের মধ্যে এমন পার্থক্য, অন্ধকার আর আলো কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন দেখো এবং আকল শক্তির মধ্যে খাটাও। সম্মানিত উপস্থিতি, চলে গেলাম 3য় নম্বরে। আল্লাহ বলছেন আত-তাফাক্কুর, চিন্তা শক্তির মধ্যে। দ্বিতীয় হলো আকলের মধ্যে ঢুকানো, তৃতীয় হলো ওই আকল থেকে এবার আপনি গবেষণা করেন, চিন্তা করেন। চিন্তা করা, ফিকির করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে আপনি চিন্তা করেন, গবেষণা করেন, ফিকির করেন। এগুলো প্রত্যেকটা নিয়ে চিন্তা করেন। মানুষকে নিয়ে চিন্তা করতে পারে, মানুষ কুকুরকে নিয়ে করতে পারে, ছাগলকে নিয়ে করতে পারে, গাছ নিয়ে করতে পারে, মাছ নিয়ে করতে পারে, ফল নিয়ে করতে পারে, বিভিন্ন কিছু আপনি চিন্তা করতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি জগৎ আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব নিয়ে তোমরা চিন্তা করো, ফিকির করো। বলেছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত সুধী, এই যে চিন্তা শক্তির বিষয়গুলো দেখেন, একটার থেকে চিন্তা করে আপনাকে আরেকটা বের করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন, কোরআন কারীম সাক্ষ্য দেয় ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজার। তো তিনি তার বাবাকে বললেন যে আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বাবা, আপনি যে মূর্তিগুলোর পূজা করছেন, আমি তো আপনাকে এবং আপনার জাতিকে ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। তিনি তাকে নিষেধ করলেন, বললেন যে বাবা, আপনি যাদের পূজা করেন আমার কোনো বিবেকে ধরে না, আমার চিন্তায় আসে না, আমার চিন্তা ফিকিরে কোনো কাজে দেয় না যে কেন আপনারা এই কাজটা করেন। তার মানে
দেখা তিনি প্রথমে দেখেছেন, তারপরে আকলে খাটালেন, তারপরে চিন্তা করে বুঝলেন যে ওনারা যাদেরকে পূজা করে, আর্চনা দেয়, খাবার দেয়, দোয়া করে, ভিক্ষা চায়, তারা কিচ্ছু করতে পারে না। এখন তার চিন্তা শক্তি ঢুকেছে এটা যে বাবা সহ তার এলাকাবাসী, গ্রামবাসী যে কাজগুলো করে এটা কোনো যৌক্তিক কারণে আসতেই পারে না। সুবহানাল্লাহ পড়েন। তিনি এবার বাবাকে যেই কথাটুকু তিনি বললেন যে হে আমার বাবা, আমি আপনাকে যেই পজিশনে, যে অবস্থায় দেখছি, নিঃসন্দেহে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন। আতাত্তাখিযু আসনামান আলিহা, তিনি বলেছেন আপনারা এটা কি গ্রহণ করছেন? ইন্নী আরাকা, নিশ্চয় আমি আপনাকে দেখতে পাচ্ছি, ওয়া কওমাকা, এবং আপনার গোত্রের মানুষদেরকে দেখতে পাচ্ছি, ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহির মধ্যে আছেন, জাহান্নামের পথে আছেন, সাবধান, ভালো হয়ে যান। এরপরে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাত্রি বেলায় একটা তারকা দেখা যাচ্ছে। তিনি তারকার দিকে লক্ষ্য করলেন। তার বাবা আজার বললেন যে সেজদা করো, পূজা করো, এটাই আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে এটা কেমন রব দেখি। তিনি এই তারকার দিকে লক্ষ্য করে দেখলেন যে না, তারকা স্থির না, এবং তারকা কিছু একটা করে ফেলতে পারবে এটা তার চিন্তায় আসে না। কিছুক্ষণ পর দেখা গেল চন্দ্র। বাবা বললেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, তিনি মনে করলেন যে এটাও রব হতে পারে। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তিনি বললেন আল্লাহ যদি আমাকে পথ না দেখান তাহলে আমি তো গোমরা হয়ে যাব। এই তারকা আমার প্রভু না, চাঁদও তো আমার প্রভু না, যেই চাঁদ উদিত হয়ে আবার চলে যায়, থাকে না। তো আল্লাহ যদি এমন হয় তিনি থাকবেন না, তাহলে আমি কার কাছে কথা বলবো, কার কাছে সাহায্য চাইবো? এটাও তো রব হতে পারে না। তিনি চিন্তা করতে 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 ফিকির করতে করতে করছেন তিনি চিন্তা। প্রথমে চিন্তা করলেন তার বাবার বিষয়টা নিয়ে, দেখলেন বাতিল। চিন্তা শুরু করলেন তারকারাজি নিয়ে, দেখলেন সেটাও সমস্যা। এরপরে চিন্তা শুরু করলেন চন্দ্র নিয়ে, দেখলেন সেখানেও সমস্যা। এবার ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, এরপরে তিনি যখন দেখলেন ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, সূর্য তখন একেবারে চকমকে উঠে, সকালবেলা প্রচণ্ড পরিমাণে আলো দিয়ে এক সূর্য উঠল পূর্ব দিগন্ত থেকে। তিনি এবার বললেন ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটাই রব হতে পারে, এটাই হতে অনেক বড়, সূর্যের পরিধি অনেক বড়, এটাই আমার রব হবে। তিনি এবার সূর্য নিয়ে গবেষণা শুরু করলেন, ফিকির শুরু করলেন, বিবেক দিয়ে, আকল দিয়ে চিন্তা তিনি শুরু করলেন। কিন্তু বিকেল হতে হতে দেখলেন সূর্য হাঁটতে 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 কোথায় ডুবে গেছে আর কোনো খবর নাই। তিনি এবার বললেন যে না, এটা আমার প্রভু হতে পারে না। ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা যেটার শিরক করো, পূজা করো, আমি সেটা করতে পারি না। এবার তিনি স্পষ্ট করে বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হে মুশরিকরা, আমি তোমাদের সাথে নই, আমি ওই সত্তার দিকে আমার চেহারা আমি ঘোরাবো যিনি সমস্ত কিছু আবর্তিত করেন, যিনি সব কিছুর মালিক। আমি শুধুমাত্র তাকেই মানি, আমি চন্দ্র মানি না, সূর্য মানি না, তারকা মানি না, কোনো কিছুই আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে 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 তিনি তার সঠিক পথে তিনি চলে এসেছেন। প্রিয় সুধী, আল্লাহ বলেছেন কোরআন শুধু তোমাদের পড়ার জন্য না, প্রথমে কোরআন তোমরা দেখে পড়বে, তারপরে তোমাদের বিবেকে ঢুকাবে, তারপরে তোমাদের চিন্তার সাগরে ডুব দিতে হবে যে কোন আয়াত, কোন ঘটনা কেন হয়েছে, এটা করতে হবে। আমরা তো কোরআন মাজিদ অনেকে শুধুমাত্র পড়ি, শুধুমাত্র যে আপনি পড়বেন সেই পড়ার মধ্যে এক আয়াতে 10 করে নেকি যুক্ত হতে থাকবে, এর চাইতে বেশি না। আবার আপনি যখন এই যে কোরআনের পড়ার বিষয়গুলোকে আপনি অনুবাদ সহ জানবেন, আরেকটু চিন্তা করবেন, তখন আপনার সব আরও বেশি। আপনি যখন তাফসির সহ আরও উপলব্ধি সহকারে পড়বেন, তখন আপনার মর্যাদা আরও বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন নিয়ে যত বেশি পরিমাণে পড়া হবে, সময় দেওয়া হবে, চিন্তা করা হবে, গবেষণা করা হবে, আল্লাহ তাআলা তার আমলে তত বেশি সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যেমন আপনি এক পৃষ্ঠা পড়তে কারো 2 মিনিট লাগতে পারে, কারো 5 মিনিট লাগতে পারে, কিন্তু এই সময়টাকে যদি এক পৃষ্ঠা পড়তে গিয়ে যদি কেউ শুধু 5 মিনিট না 50 মিনিট সময় তিনি ব্যয় করেন, অর্থাৎ চিন্তা করতে করতে কি বললেন আল্লাহ তাআলা, কেন বললেন এই কথা, আগের আয়াতে কি বলা হলো, এখন আল্লাহ কি বোঝাতে চান, এই 50 মিনিট একটা পৃষ্ঠার মধ্যে আপনি ব্যয় করলেন, তখন আপনি 2 পারা পড়তে পারলে যেই সওয়াব পেতেন তার থেকে বেশি এখানে পাবেন। সুবহানাল্লাহ।
আমরা তো অনেকে মনে করি খতম দিতে পারলেই মনে হয় অনেক হয়ে গেল, কিন্তু খতম দেওয়ার চাইতে, শেষ করার চাইতে একটু চিন্তা করে করে, গবেষণা করে করে, বুঝে বুঝে বুঝে, উপলব্ধি করে করে আপনি যদি পড়েন, তাহলে তার সবের মাত্রা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ তাআলা। চতুর্থ নম্বর যে কথা, সেটা হলো আত-তাদাব্বুর। চতুর্থ নম্বর কি বললাম? তাদাব্বুর। এক নম্বর বলেছিলাম আন-নজর, মানে হলো দেখা। 2 নম্বর বলেছি আল্লাহ আকল, মানে জ্ঞান দিয়ে পরিমাপ করা। 3 নম্বর আত-তাফাক্কুর, এগুলো জ্ঞান থেকে আবার আপনি চিন্তা করা। আর 4 নম্বর হলো আত-তাদাব্বুর, মানে হলো গবেষণা করা, বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা, বাড়ানো সেখান থেকে যে কি বলেছে আল্লাহ তাআলা এখানে, কেন বলেছেন এখানে এই কথা আল্লাহ তাআলা। এই কথাগুলো যত বিশ্লেষণ করবেন, যত বেশি গবেষণা করা হবে, আল্লাহ তাআলা আপনার এই মেধা শক্তি, উন্মুক্ততা আরও বেশি বেশি পরিমাণে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ তার এই ব্রেনের যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো বিজ্ঞান প্রমাণ করেছে যে উনি যত বেশি চিন্তা করবেন যে বিষয় নিয়ে, সেই বিষয়ে আল্লাহ তাআলা তাকে চিন্তা শক্তি, প্রশস্ততা, জানা বোঝা দিন দিন আরও বেশি বেশি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। দেখবেন যেই মানুষটি ব্যবসা করে, উনি ব্যবসা করতে করতে কিভাবে লাভ হচ্ছে, কিভাবে লস হয়ে গেল, এটাকে আরও কিভাবে করলে সুন্দর হতে পারে, ওনার দৈনিক ব্যবসার চিন্তা করতে করতে আল্লাহ তাআলা তার ব্যবসার জন্য তার এই ভিতরের বিষয়গুলোকে আরও স্পষ্ট করে দেন। একজন মানুষ কোরআন নিয়ে যখন গবেষণা শুরু করলো, এই গবেষণা করতে করতে কোরআন বোঝার জন্যে তার চিন্তা শক্তিকে আল্লাহ তাআলা দিন দিন প্রশস্ত করে, উন্মুক্ত করে দেন, তিনি অনেক বেশি পরিমাণে বুঝতে পারেন। একজন বিজ্ঞান তার আবিষ্কার শক্তিকে তিনি যখন চিন্তা করেন, গবেষণা করেন, এটা নিয়ে পড়ে থাকেন, ভাবতে থাকেন, তখন তার কোষ শক্তিগুলোকে আল্লাহ তাআলা দিন দিন উন্মুক্ত করে খুলে খুলে দিয়ে দিয়ে তাকে অনেক বেশি পরিমাণ জানতে সাহায্য করেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, তো এটা হলো যেটা আমাদের জীবনে ঘটে, যে আত-তাদাব্বুর, গবেষণা করা। কোনো বিষয় নিয়ে আপনি যদি গবেষণা করেন, গবেষণা করার আগে আপনাকে 3টা কাজ সেরে ফেলতে হবে। একটা হলো দেখবেন, দ্বিতীয় হলো আপনার আকলের মধ্যে ঢুকাবেন, তৃতীয় হলো চিন্তা ফিকির করবেন। এরপরের সর্বশেষ স্টেজ হলো সেটা নিয়ে গবেষণা করা। আপনি জানিয়ে যত বেশি গবেষণা করবেন, দেখবেন আপনার সামনে তত বেশি স্পষ্ট হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, দ্বার খুলে যাবে, আপনি সফলতার স্বর্ণ শিখরে উন্নীত হতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে আমরা বেশি বেশি পরিমাণে এটা কাজটা করব। আল্লাহ তাআলা যেটা বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলোর মধ্যে তারা তালাবদ্ধ করে রেখেছে। কুফলুন শব্দের অর্থ হলো তালা, আকফাল মানে হলো কুফলুনের বহুবচন, তাদের অন্তরগুলোকে, তাদের জ্ঞানগুলোকে, মেধাগুলোকে কি তালা মেরে রেখেছে? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না, গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের কলবগুলোকে তালা মেরে তারা বসে আছে। প্রিয় সুধী, আমরা কোরআনের জায়গায় এটাই আমাদের রাইট। যেই কথা আল্লাহ বলেছেন এটাই আমরা কোরআনের কাছে, কোরআন নিয়ে কেউ চিন্তা করতে রাজি না। কোরআন শুদ্ধ করে পড়া হবে যেখানে, এখানে কেউ বসতে রাজি না। কোরআনের অর্থ বলা হবে যেখানে, সেটা আমরা শুনতে রাজি না। কোরআনের তাফসির হবে যেখানে, সেখানে আমরা মনোযোগী নই। মানে হলো কোরআনের কার্যক্রমগুলোর কোনোটার সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখি না। এই জন্য আল্লাহ আফসোস করে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আম্মা আলা কুলুবিন আকফালুহা, নাকি তারা তাদের কলবগুলোকে তালা মেরে বসে আছে যে কোরআন তারা বুঝবেই না। কোরআনের কাছে আসলে, কোরআন বেশি বুঝলে তাদের আমল করতে হবে, কাজ করতে হবে, এজন্য হয়তো বা তারা তালা মেরে বসে আছে। প্রিয় সুধী, কোরআন থেকে আমরা 4টা গুরুত্বপূর্ণ কথা আজকে শুনলাম কোরআন নিয়ে। নাম্বার 1, আর নাজর শব্দটি আল্লাহ তাআলা ইউজ করেছেন, কোরআন আমাদেরকে দেখে দেখে পড়ার ব্যাপারে বলেছেন। দ্বিতীয় হলো আল্লাহ আকল শব্দটি আল্লাহ ইউজ করে আমাদেরকে, এই কোরআন যেন আমরা একটু আমাদের আকলের মধ্যে ঢুকাই, আমাদের বিবেকের কাছে আমরা যেন কোরআনকে রেখে দেই। এই পৃথিবীর সমস্ত বিষয়গুলোকে আমরা যেন আমাদের বিবেকের কাছে, ব্রেনের কাছে আমরা রাখি। তৃতীয় নম্বর হলো আমরা যেন চিন্তার সাগরে ডুব দেই, সেই দেখার বিষয়টাকে, ব্রেনে আনার বিষয়টাকে চিন্তার সাগরে ডুব দেই। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার জীবনে একজন অসুস্থ মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরেও, একজন তার বাবা ওই যে মানুষের সাথে যখন পূজা অর্চনা দিত, এমন একজন মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরেও তিনি ইসলামকে খুঁজে খুঁজে নিয়েছেন, দেখে নিয়েছেন, চিনে নিয়েছেন, অন্বেষণ করে নিয়েছেন। তিনি একবার বাবার কথা বিশ্বাস করেন, আবার দেখলেন এটা ঠিক না, আবার তিনি তারকাগুলোর কাছে তিনি গিয়ে মনে করলেন যে হাযা রব্বি, দেখলেন সেটাও না। আবার তিনি যখন চন্দ্র দেখলেন, তিনি মনে করলেন সেটাই তার প্রভু। অস্ত যাওয়ার পর তিনি বলেন এটাও আমার প্রভু হতে পারে না।
এরপরে তিনি যখন রা'আশ-শামসা বাযিগাতান, তিনি যখন সূর্যকে আলো ঝলমলে দেখলেন, তিনি বললেন যে হাযা রব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়, এটাই হতে পারে। এরপরে যখন তিনি দেখলেন যে এটাও না, তখন তিনি বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি শোনো, তোমরা যে শিরক করো, মুশরিক হয়ে আছো, আমি তোমাদের সাথে মুশরিক নই। তাহলে আমি কে? আমার পরিচয় হলো ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমি আমার চেহারা মুখমণ্ডল, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি একনিষ্ঠভাবে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি তার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম, হানিফান, একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি তোমাদের সাথে মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে চিন্তা করেছেন, আপনি দেখবেন আপনি এমন কোনো দল করতে পারেন, এমন কোনো মানুষের সাথে মিশতে পারেন, এমন কোনো বন্ধু আপনার থাকতে পারে যার সাথে চলার কারণে, যাদের সাথে থাকার কারণে আপনার সব শেষ হচ্ছে। তখন আপনি আপনার চিন্তা শক্তিকে ফিরিয়ে আনেন যে আমার চিন্তাটা ভুল, আমি যেটা দেখেছি, যেটা বুঝতে চেষ্টা করেছি, এটা ভুল, আমি সেখান থেকে রং থেকে আমি রাইটে চলে আসি। আপনি আপনাকে রাইটে নিয়ে আসেন। আল্লাহ সেটাই বলেছেন, সর্বশেষ বলেছেন আত-তাদাব্বুর, একেবারে চিন্তা এবং গবেষণার সর্বশেষ শেখর। যেটা দেখলেন, যেটা বুঝলেন, যেটা চিন্তা করলেন, এরপরে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমাকে আত-তাদাব্বুরের অনুসারী হতে হবে, চিন্তা শক্তির সর্বশিখরে উঠতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস সাহাবী বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কোনো মানুষ যদি শুধুমাত্র 1 ঘন্টা চিন্তা করবে, আরেকজন মানুষ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে পরে আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিলেন, এই সারা রাত জেগে থাকা মানুষ নামাজ পড়ে যতটুকু সওয়াব পেল, আর 1 ঘন্টা মাত্র আল্লাহর সৃষ্টি জগতে চিন্তার কারণে এই মানুষের সওয়াব ওই আমলকারী মানুষের সওয়াবের থেকে 1000 গুণ বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি এশারের নামাজ পড়ে 2টা হাদিস পড়ে যদি ঘুমান, 2টা তাফসির পড়ে শুনে যদি আপনি ঘুমান, আপনি সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ে যা হবে তার থেকে বেশি আপনার আমলে চলে আসবে। সুবহানাল্লাহ। এটা কোরআনের দলিল থেকে আসছে, সুন্নাহ থেকে কথা বলছি, মন বানানোর মতো না। সারা রাত জেগে থেকে নামাজ পড়ে যতটুকু সওয়াব, শুধুমাত্র 1টা 2টা হাদিস কিংবা 2টা আয়াতের অনুবাদ নিয়ে একটু চেকে চিন্তা ভাবনা করে ফিকির করে ঘুমিয়ে যান, তার থেকে বেশি সওয়াব আপনার আমলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা যেন আমাদের চিন্তা শক্তিকে সেভাবে কাজে খাটাই। নবীজি বলেছেন তাদারুসুল ইলমি সাআতুন খায়রুম মিন ইহয়াই লাইলিহা, সারা রাত জেগে থেকে ইবাদত করার পরে যতটুকু সওয়াব আপনি অর্জন করবেন, 1 ঘন্টা যদি মাত্র আল্লাহর এই কিতাব নিয়ে একটু মুযাকারা করা হয়, একটু পড়া হয়, বোঝা হয়, তাহলে তার থেকে বেশি সওয়াব এখানে নিমজ্জিত রয়েছে। প্রিয় সুধী, আসুন আমরা কোরআন নিয়ে একটু গবেষণা করি। কোরআন থেকে এসেছে বিজ্ঞান। এই পৃথিবীতে যত কিছু আবিষ্কার আপনি দেখেন, আমি আপনি হয়তো করি নাই, যে কেউ করেছে, গবেষণা কিন্তু করেছে কোরআন দিয়ে। কোরআন থেকে গবেষণা করে, আয়াত গবেষণা করে, শব্দ গবেষণা করে তারা অনেক কিছু অর্জন করেছেন। এই যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে উটের উদাহরণ দিয়েছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা উটের দিকে লক্ষ্য করে দেখো তাহলে অনেক কিছু বুঝবা। বিজ্ঞান আবিষ্কার করলো, কিরে এত প্রাণী, গরু রইল, ছাগল রইল, মুরগি রইল, হাঁস রইল, এত কিছু রেখে উটের কথা কেন বললেন? দেখা গেল গবেষণায় সব দিক থেকে উটের পরিধি আগানো। উটের একটা উট জবাই করলে তার গোশতের পরিমাণ বেশি। সুবহানাল্লাহ পড়েন। একটা উট জবাই করার পর তার যে চামড়া হয়, এই চামড়া দিয়ে ব্যাগ বানানো, জুতা বানানো, সব কিছু তার থেকে আরও শক্তিশালী, শক্তিবর্ধক হয়ে থাকে। একটা উট দিয়ে আপনি যখন সফর করবেন, ভ্রমণ করবেন, এটা অন্য প্রাণী থেকে বেশি চলতে পারে। একটা উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এই উট যখন মরুভূমিতে চলে, প্রচণ্ড বাতাস এসে ধুলাবালি উঠতে পারে, আপনার চোখ অন্ধ হয়ে যেতে পারে, কিন্তু দেখবেন উট তো চলছে একসাথেই, এক ধারেই, এক নিয়মেই চলছে। কারণ হলো কি, তার চোখের উপরে 2টা পর্দা। প্রথম পর্দা সে ফেলে দেয়, যেটা ফেলে দেওয়ার পরেও সে দেখতে পারে সমান তালে। এরপরের পর্দা হলো পরিপূর্ণ পর্দা, কিন্তু সেটা সে খোলা রেখেই চলছে। কিন্তু আপনি আমি মনে করি কিভাবে চললো, নাকি চোখ বন্ধ করে? না, বন্ধ করে না, সে তার মতো করে চলছে। তাহলে তার গোশতের পরিমাণ বেশি। দুধ দহন করলে উটের থেকে বেশি দুধ আর কিচ্ছুতে হয় না, এটার দুধের পরিমাণ বেশি, চামড়া দিয়ে কাজ করা যায় বেশি। একটা উট দীর্ঘ 1 মাস না খাওয়িয়ে রাখা যায়, কারণ হলো এর পেটের থলির মধ্যে 200 লিটার পানি, 5 মণ পানি একসাথে রাখতে পারে আমার একটা থলি তার মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটার মধ্যে সে 200 লিটার পানি জমাটবদ্ধ করে রাখে। দীর্ঘ 1 মাস দূর দেশে সফর করলেও আল্লাহ রাসূলের প্রমাণ এমনও হয়েছে, দীর্ঘ 15 দিন, 20 দিন, 1 মাস সফর করেছেন, উট কিছুই খায়নি, কিন্তু করতে পেরেছে, আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ বলছেন উটের দিকে তাকাও, এই সে তার সময় মতো এই পেটের মধ্য থেকে পানিটা সে আহরণ করে, জমা রেখে দিয়েছে, এখন সেখান থেকে সে আহরণ করে।
এই জন্য আল্লাহ বলছেন যে উটের দিকে তাকাও। আল্লাহ যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটার মধ্যে শিক্ষা আছে। এরপরে বলেছেন ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে লক্ষ্য করে দেখো কত বিশাল বিস্তৃত আসমান, খুঁটিবিহীন, খুঁটি ছাড়া চলে আস, কোনো প্লেন, কোনো বিমান, কোনো রকেট, কোনো কিচ্ছু পৃথিবীতে কোথাও কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে আসমানের খুঁটির সাথে লেগে, এমন কোনো তথ্য আজও পর্যন্ত মেলেনি, মিলবেও না কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন দেখো না আসমানটা কিভাবে দাঁড়িয়ে আছে, তোমাদের মাথার উপরে দিয়ে মেঘের টুকরাগুলো মিলিয়ন মিলিয়ন পানি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে না। যখন আল্লাহর অর্ডার হবে তখনই হবে, তখনই বৃষ্টি হবে, কিন্তু চলছে, পড়ে যাচ্ছে না। এই সব কিছুর দিকে তাকাও, এরপরে আকলের মধ্যে আনো, এরপরে চিন্তা করো, তারপরে গবেষণা করো, এরপরে আমি আল্লাহর কাছে এটাই বলো যে রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, আজকে মুহররম মাসের ১ম তারিখ, আরবি বছরের প্রথম দিবস। গতকালকে আরবি বছর শেষ হয়ে গেল। একটু মনে করে দেখেন তো, এই যে আরবি বছরটা শেষ হয়ে গেল, নতুন বছর চলে আসলো, এই গত রাতে রাত 12টা 1 মিনিটের সময় কোনো জায়গায় গম ফুটিয়েছে, আতশবাজি করেছে, শব্দ করেছে, এমনকি কথা শুনেছেন কেউ? দেখেছেন? আপনারা কেউ করেছেন? তাও না। কিন্তু ইংলিশ যখন চলে আসে, 31st নাইট, 31শে ডিসেম্বর যখন শেষ হয়ে 1 তারিখ আসতে উঠে গেল, সাথে সাথেই শব্দের পর শব্দ, অনেক কিছু আমরা নিজেরাও করি, আছে না নাই? কিন্তু নতুন বছর চলে আসলো, আমরা অনেকে হয়তো বা জানিও না, এই মাত্র শুনলাম যে হুজুর কি বলেন না বলেন, কথা ঠিক নয় কি? অথচ আরবি বছরটা, আমি বলি না যে আপনারা কেন গম ফুটালেন না, আমি সেই দৃষ্টিকোণ থেকে বলি নাই। আমি বলতে চাই এটা যে আমরা কেউ জানি না কেন, আরবির খবর আমাদের কাছে নেই কেন, আরবিকে আমরা ভালোবাসতে জানি না কেন, হয়তো আমরা সবাই মাত্র শুনলাম আবার ভুলে যাব। প্রিয় উপস্থিতি, মুহররম মাস ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে যে তাৎপর্যগুলো রয়েছে, আগামী জুমাতে ইনশাল্লাহ আমরা সেখান থেকেও সময় করে কিছু কথা ইনশাল্লাহ বলবো। যেহেতু 10 তারিখ হলো ঐতিহাসিক দিবস, আগামী শুক্রবারে হবে 7 তারিখ, অতএব আগামী জুমাতে ইনশাল্লাহ আমরা কথা বলবো। এই মাসের আশুরার রোজা আছে, ঐতিহাসিক কিছু ঘটনা আছে, আমাদের করণীয় বিষয় আছে, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে কথা বলবো। আজকে এতটুকুই জানানো, আরবি বছরের প্রথম মাসের প্রথম দিন আজকে চলছে, অত্যন্ত বরকতপূর্ণ মহত্বপূর্ণ একটি মাস আমাদের সামনে শুরু হলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক মসজিদের খতিব সাহেবদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছে, সেটা হলো করোনা ভাইরাস আবারও শুরু হয়েছে। সরকারিভাবে বিভিন্ন অফিস আদালতে কিংবা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা দেখবেন অলরেডি মাস্ক ব্যবহার তারা শুরু করে দিয়েছে। তো আমাদেরকে বলা হয়েছে যে না, আপনাদেরকেও বলি, যেভাবে করোনা ভাইরাস এর আগে আমাদেরকে অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছে, আমাদের দেশকে, পুরো পৃথিবীকে কয়েক বছরের পিছনে আমাদেরকে রেখে দিয়েছে, এটা এমন এক শক্তিশালী ভাইরাস, এটা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। ইতিহাসের পাতা স্বর্ণ শিখরে উল্লেখিত থাকবে এই করোনা ভাইরাসের কথা। প্রত্যেকটি দেশে দেশেই এই করোনার কথা আপনাদের মনে আছে না, যে মসজিদে আসা নিষিদ্ধ করা হয়েছে, ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ, রাস্তায় দেখলেই গুলি মারা হতো, কোনো দোকানদারি করতে পারতো না, শুধুমাত্র অল্প কয়েকটা দোকান ছাড়া কোনো কাঁচামালের দোকান খোলা থাকবে না, শুধু মেডিসিন। কিছু কিছু দোকান এভাবে, কোনো মুদির দোকান কিংবা খাবারের দোকান, এই সমস্ত বন্ধ ছিল তখন। মসজিদে আসাও নিষিদ্ধ ছিল, জুমার নামাজ পড়তে হবে শুধু 5 জন, বাহিরে দিয়ে টালা মেরে। মনে আসে না? ভুলে গেলেন? আপনারা তো ভুলে গেছেন মনে হয়। তো এটা অত্যন্ত জঘন্যতম একটি বিষয় ছিল। সে করোনার প্রকোপ আবার নাকি শুরু হয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে ওই সময় যেভাবে গুরুত্বের সাথে সতর্ক ছিলাম, একইভাবে আমরা আবারও এই বিষয়গুলোতে সতর্ক আমরা থাকার চেষ্টা করব। যদিও আমরা, সরকার যেভাবে এটাকে হাইলাইটস করে, আমরা সেভাবে বিশ্বাস করি না, আমরা সেভাবে মনে করি না, তারপরেও যেহেতু একটি মহামারী, সেই জায়গা থেকে আমরা এর জন্য আল্লাহর কাছে দোয়াও করব। একই সাথে আমরা আমাদের জায়গায় সতর্ক থাকব, সচেতন থাকব। আপনাদেরকে সেই বিষয়টি আমরা জানিয়ে দিলাম। আল্লাহ যেন আমাদের সকলকে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং আমাদের ব্যক্তিগত জায়গা থেকে এ সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য যেভাবে সতর্ক থাকা প্রয়োজন, শরীয়ত সেটাও আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমরা যেন সেই এটাকে প্রতিরোধের জন্য আমরা যেন সেভাবে সতর্ক থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু সহজ করে দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কবলাল জুমা পড়েন